বাজারে গিয়ে অনেকগুলো ঘুমের ওষুধ কিনছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গাইস, আজকের টপিকটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তমা এবং মিষ্টি জান্নাতকে নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাস্যকর। আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার ইনফ্যাক্ট আমি এখন এরকম ক্যাপশন দেওয়াতে আমার তো গাইস, তমা মির্জা 10 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করলেন মিষ্টি জান্নাত এবং মানহানিকর মন্তব্য করার অভিযোগে এনে জনমুখী ক্ষমা চাইতে এবং 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী ফারজানা ইয়াসমিনের তথা মির্জার আইনির নোটিশ শেষ জবাব দিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। তারপর তমা মির্জার দেওয়া নোটিশকে অসত্য উল্লেখ করে তা প্রত্যাশার এবং 3 দিনের মধ্যে 10 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে এবং এটাও জানিয়েছে অনাথায় দেওনি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার কথা। তবে সোমবার 27 মে ডাকযোগে তমা মির্জার আইনজীবী বরাবর এই নোটিশটি পাঠান মিষ্টি জান্নাতের আইনজীবী কামরুজ্জামানে এবং মিষ্টি জান্নাতের আইনজীবী ভাষ্য মহামানেহর কথা বলে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কেন সাক্ষাৎ করে গণমাধ্যম বা সিভিতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে তা উল্লেখ করা হয়নি অথবা নির্দিষ্ট কোনো লিঙ্কও দেওয়া হয়নি বলে জানা যায় এবং মতো বনহায় আইনি নোটিশকে প্রত্যাহার করতে হবে বলে জানা গিয়েছে। এছাড়া নোটিশের সংবাদ সম্মেলনের কথাও বলা হয়েছে, কিন্তু সংবাদ সম্মেলনের কোনো স্থান বা সময় উল্লেখ করা হয়নি। তাই এই নোটিশ অস্পষ্ট এবং কল্পনাপ্রসূত, যার কোনো আইনি ভিত্তি নেই। এটির মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, এতে মিষ্টি জান্নাতের মানহানিও হয়েছে এবং এই কারণেই নোটিশ প্রত্যাহার এবং নোটিশ গ্রহণের 3 দিনের মধ্যে 10 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে এবং অনাথায় দেওয়ানি ও ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলে জানায় তমা মির্জা এবং এর আগে 23 মে মানহানিকে মন্তব্য করার অভিযোগে এনে জনসম্মুখে ক্ষমা চাইতে এবং 10 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টি জান্নাত আইনি নোটিশ দিয়েছেন অভিনেত্রী মির্জা ফারজানা ইয়াসমিনে এবং রেজিস্ট্রেড ডাকযোগে তমা মির্জার সাক্ষ্যে এই নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীবে এবং 7 দিনের সময় দিয়ে বলে এই নোটিশটা পাঠানো হয় এবং নোটিশে সামাজিক মাধ্যমে থাকা 2টি ভিডিওর বক্তব্য কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছে আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবেন না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত এবং নায়িকা হয়েছে তমা মির্জা। তারপর শিরোনাম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকের মন্তব্য আছে বলে দাবি করেন আইনজীবী। তারপর এই নোটিশ 7 দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে এবং অনাথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তো গাইজ, আপনাদের কি মনে হয় তমা মির্জাকে মিষ্টি জান্নাত 10 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে পারবে কি নাকি পারবে না, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।